বলো যে বাকি জিনিসগুলো এসেছে কিনা। তুমি আমার সাথে এসো। আরে ভাই আজকে তো দারুণ মজা হবে। আরে ভাই আমি শুনেছি এরা বৃষ্টির মধ্যে দারুণ আইটেম ডান্স করে। খরচাও করেছে, দেখ পার্টি তো ভালো হবেই। আরে বাবা এরা খুব ফেমাস, রেইন পার্টি করে এরা। কিন্তু বাবা এখনো পর্যন্ত এরা মিউজিকই অন করেনি। যদি মিউজিক অন করতো না তাহলে আমারও মুড তৈরি হয়ে যেত। হ্যালো এভরিবডি, আমি হলাম আজকে আপনাদের ডিজে সুহান। আজকের সন্ধ্যেটা আমার সাথে নাচানাচি করার জন্য তৈরি হয়ে যান। আর কিছুক্ষণের মধ্যেই রিমঝিম বৃষ্টির মধ্যে মজা নিতে নিতে শুরু হয়ে যাবে আমাদের আজকের পার্টি। So tell me guys, are you ready? Okay then, party! এখানে আগুন লেগে গেছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। আরে আগুন লাগলো কি করে? তাও আবার খোলা ময়দানে, আর তাছাড়াও বৃষ্টির পার্টি ছিল। আমরা কিছুই জানি না, আমাদের চোখের সামনে পুরো আগুন ধরে গেল আর আমরা কিছুই করতেও পারলাম না। একটা কথা বলো, এইসব হলো কিভাবে? জানি না স্যার কিভাবে হয়েছে, আমরাও সবাই চিন্তায় আছি। স্যার সবকিছু ঠিকঠাক চলছিল, সবাই মজা করে ডান্স করছিল, রেন ডান্সের মজা নিচ্ছিল, তখনই হঠাৎ করে আগুন লেগে যায়। কিন্তু আগুন লাগলো কিভাবে? হ্যাঁ, এই ফায়ার ব্রিগেডের লোকেরা বলছেন যে এখানে তেমন কিচ্ছু ছিল না যাতে করে আগুন লাগতে পারে। তো দেবশ্রী, তুমি তো বলতে পারবে, তুমি তো আয়োজন করেছিলে এসবের। সমস্ত আয়োজন তো আমিই করেছিলাম আর আমি সমস্ত জিনিস চেক করেছি, কিন্তু স্যার জানি না কিভাবে আগুন লেগে গেল। স্যার এই সবকিছু জাদুর মতো হয়ে গেল স্যার। দেখো ওই সমস্ত জাদুটা তো কিছু নয়, বুঝেছো? আগুন এমনি লাগে না, আগুন কারণ ছাড়া কখনো লাগে না। এটাও হতে পারে যে আগুন তুমি লাগিয়েছো। স্যার আমি? হ্যাঁ তুমি, তুমি তো ডিজে। ডিজের কাজ হলো ডান্স ফ্লোরে থাকার। তুমি ডান্স ফ্লোর ছেড়ে কোথায় গিয়েছিলে? স্যার
আমি তো একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম। ওই সময় কেন গেলে? হ্যাঁ, তুমি এখান থেকে বেরোনোর পরই আগুন লেগেছে, বুঝলে? সেটা তো আমি স্যার, হ্যাঁ, আমি এখানে সব জায়গাতে চেক করেছি, মানে এমন কোনো তেল বা বারুদ বা যা দিয়ে আগুন লাগানো যায় সেরকম কিচ্ছু পাইনি। কিছু নেই? না স্যার। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের কি কাউকে সন্দেহ হচ্ছে? হ্যাঁ স্যার, আমার একটা ছেলের উপর সন্দেহ আছে, আদির উপরে স্যার। এই আদিটাকে? বিকমে পড়ে স্যার, সেকেন্ড ইয়ারে। স্যার এই ছেলেটা না সব সময় কোনো না কোনো ঝামেলা পাকাবেই। যখন আমরা সবাই আগুন নেবাচ্ছিলাম আর ও তখন এখান থেকে পালিয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা আগুন কোন জিনিস দিয়ে নেভাছিলে? নেবাবো কি করে স্যার, চেষ্টা করছিলাম কিন্তু আগুন নেবেনি। কেন, কি হয়েছিল? ওই আমরা আগুন নেবানোর সিলিন্ডার আনিয়ে রেখেছিলাম, ওই অগ্নি নির্বাপক যন্ত্র, কিন্তু ওগুলো নকল ছিল। কি বলছেন? অগ্নি নির্বাপক যন্ত্রটা নকল বেরিয়েছে? হ্যাঁ স্যার, ওগুলো দিয়ে কিছুই হয়নি। আচ্ছা, তার মানে কেউ আগে থেকেই আগুন লাগানোর প্ল্যান করে রেখেছিল, আর সেই জন্যই আসলের জায়গায় নকল ফায়ার এক্সটিংগুইশার্স লাগিয়েছিল। বা দেবশ্রী, বা প্রশংসা করতেই হয় তোমার ব্যবস্থাপনাকে। প্রথমবার দেখছি যে নকল মেশিন দিয়ে আগুন নেভানো যায়। বাহ! কিন্তু আমি তো আসল সিলিন্ডার আনিয়েছিলাম। আসল আনিয়েছিলেন? তাহলে এই সিলিন্ডারগুলো খালি কি করে হয়ে গেল? হ্যাঁ, স্যার আমি জানি না স্যার। তোমাদের তিনজনের মধ্যেই কেউ হবে নিশ্চয়ই। দেবশ্রী, তোমার তো বলতে গেলে রেকর্ড আছে, যেখানে যেখানেই তুমি প্রোগ্রাম করো না কেন কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই খাড়া হয়ে যায়। হ্যাঁ, আরে যে তুমি মাঝপথেই হঠাৎ তুমি ওখান থেকে বাইরে বেরিয়ে যাও। এটা আপনি কি বলছেন স্যার? আমি তো বলেইছি আমি বাইরে ফোন করার জন্য গেছিলাম। আচ্ছা, আর আদি তুমি আগুন লাগতেই ওখান থেকে ছুটে পালালে? আমি কেন পাল্টাতে যাবো সিলিন্ডার স্যার? এই দেখো তোমার কলেজ থেকে পাওয়া রিপোর্ট, এতে লেখা আছে যে যখনই কলেজে কোনো প্রোগ্রাম হয়েছে তুমি গন্ডগোল করেছো। 3 বার পুলিশ লকআপে তুমি গিয়েছো, ঠিক কি না? স্যার, ডক্টর সালুকে পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছে। এই দেখো কি আছে স্যার? লেখা আছে লাশের গায়ে যে জল পাওয়া গেছে, ফ্যাক্টরি থেকে যে নোংরা জল পাওয়া যায় সেই জল। ফ্যাক্টরি থেকে বেরোনো নোংরা জল? তার মানে স্যার, ব্যবহার করার পর ফ্যাক্টরি থেকে যে নোংরা জল বেরিয়ে যায় যাতে কেমিক্যালস মেশানো থাকে সেটাই? হ্যাঁ দয়া, সেটাই। কিন্তু এই কেমিক্যাল লাশের উপর কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর তো সেখানেই পাওয়া যাবে অভিজিৎ। আবার ওই কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখতে হবে, সেখানেই যেখানে রেইন ড্যান্স পার্টি চলছিল। স্যার ওখানে তো আরো অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল স্যার। আপনারা ওনাদের কেন জিজ্ঞাসা করছেন না? আমাদের দুজনকেই কেন ডেকেছেন? দেখো, যে প্রশ্ন আমরা করছি তার সঠিক উত্তর তোমরাই দুজন দিতে পারবে। ঠিক আছে স্যার, তো বলুন আপনারা কি জানতে চান? দেবশ্রী বলছিল যে জলের ট্যাঙ্ক চেক করার দায়িত্ব তোমাদের দুজনকে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, চেক তো আমাদেরই করার কথা, কিন্তু সেই সময় সবাই পার্টিতে ব্যস্ত ছিল। ট্যাঙ্কার এলো, জল দিয়ে চলে গেল। কিন্তু স্যার, জলের সাথে আগুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে বলেই জিজ্ঞেস করছি। এই আগুন জলের কারণেই লেগেছে, বুঝেছো? এগুলো কি কথা বলছেন আপনারা? জল থেকে কখনো আগুন লাগতে আপনারা দেখেছেন? কিন্তু এই আগুন জলের থেকেই লেগেছে। হ্যাঁ বিবেক, স্যার, সাবধানে, কেমন? ইয়েস স্যার। পুরো নজলটাই বের করে আনো। ইয়েস স্যার। স্যার, অভিজিৎ, এই জলে যা কিছু আছে সেগুলো নিশ্চয়ই এই নজলের মধ্যে লেগে রয়েছে। দেখো তো একটু। ঠিক বলেছেন স্যার, কিছু তো রয়েছে এখানে। অভিজিৎ, এই সবুজ রঙের যা কিছু আছে সবটাই ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও, জানা যাবে এটা আসলে কি। সারিকা,
এইটা ওই কেমিক্যালটার মধ্যে ঢালো। স্যার, এটা তো বদলে জল হয়ে গেল। না কোনো স্মেল আছে না কালার। কে বলবে এটা জল ছাড়া অন্য কিছু? সারিকা, এটা এমন একজন লোকের কাজ যে কেমিক্যালের সম্পর্কে খুব ভালোভাবে জানে। যে কাজটা কেউ করতে পারলো না সেটা এ করে দেখালো। জলে আগুন লাগিয়ে দিল। জলে যদি আগুন লেগে থাকে তাহলে লাগলো কিভাবে? বস, এটা জল ছিলই না। ওই পার্টিতে যে বৃষ্টিটা হয়েছিল সেটা জলের বৃষ্টি ছিল না, কেমিক্যালের বৃষ্টি ছিল। আগুন লাগানোর কেমিক্যাল। কিন্তু ডক্টর কেউ সন্দেহ করলো না যে ওই জলটাতে কেমিক্যাল মেশানো আছে? শরীরে তো নিশ্চয়ই জ্বালাটালা করে থাকবে, তাই না? শুকে থাকতে ভূতে কি লয়? এটা কিরকম কবিতা? দেখো, তোমাকে আমি কতবার বলেছি ভাই, তুমি আমার গার্লফ্রেন্ডের নাম কোনোদিন মুখে আনবে না। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা কোনো কবিতা নয়, প্রবাদ বাক্য। ওহো, প্রবাদ? হ্যাঁ। আরে দয়া, তোমায় আমি আগেও বলেছি, ডক্টর সালুকে কোনো প্রশ্ন করলে একটু সহজ প্রশ্ন করো ভাই। দেখলে কেমন মাথাটা ঘুরে গেল, মাথায় যেন আগুন জ্বলে গেছে। দেখাবো কেমন করে আগুন লাগে? ডক্টর সালুকে, আমি তো এখানে দেখার জন্যই আসি। জানি তুমি কি দেখতে আসো এখানে। ডক্টর, ওই আপনি আগুনের ব্যাপারে কিছু বলছিলেন। হ্যাঁ, আগুনের বিষয়। হ্যাঁ, দেখো দয়া, আমি একটুখানি পেস্ট আমার চামড়ার উপর রাখছি। আরে এটা কি করছো তুমি? জেনে শুনে কেন? দেখো কেমন ঘাবড়ে গেছে। ঘাবড়িও না, আমার কিচ্ছু হয়নি। এক নম্বরের নাটকবাজ। এমনিতে এই কেমিক্যাল খুব বিপজ্জনক হয়ে থাকে। ভুল করেও যদি হাতে লেগে যায় তো হাতটা পুড়িয়ে দিতে পারে। কিন্তু যদি এই কেমিক্যালটাকে এই সলিউশনের সঙ্গে মিক্সড করা হয় তাহলে কিচ্ছু হবে না, না পোড়া না কোনো ঘা। আর আগুন? হ্যাঁ, আগুন। আগুন তো লাগবেই। মাই গড, এটা তো খুবই ভয়ানক কেমিক্যাল স্যার। এটার এক ট্যাঙ্কার কলেজ তো কি আশেপাশের গোটা এলাকা পুড়িয়ে দেবে। হ্যাঁ, প্রথমে আমাদের ওই ট্যাঙ্কারের খোঁজ নিতে হবে যেটা জল নিয়ে গেছিল ওই রেন ডান্স পার্টিতে। স্যার, এই দেবশ্রীকে ধরলেই সব জানা যাবে। ব্যবস্থা তো সব ওই করেছিল, ট্যাঙ্কারও ওই চেয়ে পাঠিয়েছিল। হ্যাঁ দা, আর শহরের মানুষকে জানিয়ে দাও, যারা ট্যাঙ্কার থেকে জল আনায় তাদেরকে বলো যে জল যেন চেক করে নেয়। স্যার আমি কিছু করিনি স্যার। আপনি অকারণে সন্দেহ করছেন স্যার। এই তো দেখছি অন্যের কাজের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তুমি কোনো ধোয়া তুলসী পাতা নও, বুঝেছো? তোমার রেকর্ড গুলো বার করে দেখেছি আমরা। যেখানে যেখানে তুমি প্রোগ্রাম করেছো সেখানে কিছু না কিছু গন্ডগোল হয়েছে। স্যার সেটা তো আমার ব্যাড লাক ছিল স্যার। ব্যাড লাক ট্যাড লাক কিছু হয় না, যেমন কাজ তার তেমন ফল। বকবকানি থামাও, এবার আমাদের সঙ্গে চলো। বলো আমাদের, এই সেই লোক? হ্যাঁ স্যার। আরে ম্যাডাম, আপনি আরো জল চাই? হ্যাঁ, আরো জল চাই। সেই জল যে জলে আগুন লাগে। আপনার কথা বুঝলাম না স্যার। কথা 2 মিনিটে তুমি বুঝতে পারবে, বুঝলে? 2 মিনিটে 2-3টে থাপ্পড় পড়লে না মাথা এমনি খুলে যাবে তোমার। এতগুলো মৃত্যু হয়ে গেল, তোমার কোনো লজ্জা নেই? কেন লজ্জা পাবো স্যার? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কাল এখান থেকে সিটি কলেজের জলের ট্যাঙ্ক গিয়েছিল জল নিয়ে, তাতে জল ছিল না, অন্য কিছু ছিল, আর সেই জলে আগুন লেগে যায়। আগুন লেগেছে জল থেকে? স্যার এটা কি করে সম্ভব স্যার? জলে কি করে আগুন লাগবে? ট্যাঙ্কার কোন ড্রাইভার নিয়ে গিয়েছিল? ওই মঙ্গল নিয়ে গিয়েছিল। কোথায় সে? ডাকো তাকে। আমার সঙ্গে আসুন, ও ওইদিকেই আছে। চলো দেখাবে, চলো স্যার। স্যার
স্যার স্যার এই হলো মঙ্গল। সিআইডি এখানে? হ্যাঁ এখানে কেন বিশ্বাস হচ্ছে না? আমার কাছে আসবে না, নাহলে এর মাথা আমি ফাটিয়ে দেবো এটা দিয়ে। খুব বড় ভুল করছিস তুই। মৌচাকে তুই ঢিল মারছিস, তোর সঙ্গে ভালোভাবে কথা বলছি আমরা। ছাড় ওকে। ছাড়বো না, আগে আমাকে এখান থেকে যেতে দাও। ছেড়ে দে ওকে। বললাম না ওকে আমি ছাড়বো না, আমাকে এখান থেকে যেতে দাও। তুমি এদিকে চলে আসো অভিজিৎ। আরে জলের আর কিছু ব্যবস্থা করে দিই। আগুন দেখেছো অভিজিৎ? হ্যাঁ জলটা নিয়ে আসো তাড়াতাড়ি। তুমি ঠিক আছে? কাজল দেখো। আরে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, যেখানে যেখানে কেমিক্যালের আবর্জনা ফেলা হয় সেই সব জায়গায় গিয়ে আমরা চেক করছি। জানা গেছে যে 3টে জায়গার মধ্যে সবচেয়ে বেশি ফ্যাক্টরির আবর্জনা ওয়েস্ট এখানেই নিয়ে আসা হয়। দেখা যাক এখান থেকে কি জানা যায়। এক্সকিউজ মি, আপনারা কারা এবং এখানে কি করছেন? স্যার, আমরা নগর নিগমের পক্ষ থেকে এসেছি। এখানে যা আবর্জনা বেরোয় সেগুলোর সার্ভে করতে এসেছি স্যার। আপনারা কি রোজ আসেন এখানে? না স্যার, কখনো কখনো। আচ্ছা, আপনারা কি এখানে কাউকে কেমিক্যালের আবর্জনা তুলতে দেখেছেন? কেমিক্যালের আবর্জনা? ওই আবর্জনা নিয়ে যেতে দেখেছি স্যার। একজন লোক আর এক ভদ্র মহিলা ছিল। আপনারা ওদেরকে আটকাননি? কতটা ভয়ঙ্কর তা আপনারা জানেন তো? স্যার, আমরা ওদের আটকানোর চেষ্টা করেছিলাম। কি বললো তখন ওরা? ওনারা বলছিলেন এই আবর্জনা থেকে যে দূষণ ছড়ায় বাতাসে সেসব পরীক্ষা করবার জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওদেরকে দেখতে কেমন ছিল আপনাদের মনে আছে? স্যার, মহিলা তো ফর্সা মতন ছিলেন আর ওনার চুল কোঁকড়ানো ছিল, কিন্তু ওনার সঙ্গে প্রত্যেকবার নতুন লোক আসতো। প্রত্যেকবার নতুন লোক আসতো? স্যার, এটা মনে হয় যে ওই মহিলার এই কেমিক্যাল আবর্জনা সম্পর্কে অনেক কিছু জানা আছে। আচ্ছা, তাহলে তো ওই মহিলা এটাও জেনে থাকবে যে এই আবর্জনার ব্যবহার কিভাবে হয়। বিবেক, একটা কাজ করো, এই আবর্জনা তুলে নাও আর ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও। দেখা যাক কি জানা যায়। ডাক্তারবাবু, ওর শরীর এখন কেমন আছে? এখন ঠিক আছে। ওর সাথে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন কথা বলতে পারেন, কিন্তু আস্তে। ও খুব ভয় পেয়েছে। খেয়াল রাখবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই। কেমন আছো মঙ্গল? আপনারা আমার জীবন বাঁচিয়েছেন স্যার, আমাকে ক্ষমা করে দেবেন না। আমি খুব বড় ভুল করেছি। যে কাজটা তুই করেছিস না, তার কোনো ক্ষমা হয় না। এর শাস্তি তো তুই নিশ্চয়ই পাবি। স্যার, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। ওরা তো শুধু আমাকে এইটুকুই বলেছিল যে ট্যাঙ্কের জলটা বদলে এটা ভরে নাও। ওরা যেই জলটা বলেছিল সেটা স্যার। তোকে জল পাল্টাতে কে বলেছিল? চিনিস ওকে? স্যার, একটা মহিলা ছিল। নাম কি ছিল তার? নাম তো আমিও জানি না স্যার, কিন্তু দেখে বড় লোক মনে হচ্ছিল। কোনো পয়সাওয়ালা ঘরের। ছোট ছোট কোঁকড়ানো চুল ছিল ওর। কোঁকড়ানো চুল? তুই আর কি দেখেছিলি? আর কিছু মনে আছে? বড় একটা চশমা পড়েছিল স্যার, আর অসুস্থ মনে হচ্ছিল। বারবার কাশছিল স্যার। বারবার কাশছিল আর অসুস্থও ছিল? স্যার, ট্যাঙ্কারের ড্রাইভার বলছে যে একটা মেয়ের কথায় ও জল পাল্টেছিল। আচ্ছা, সেই মহিলা দেখতে কেমন? মাঝারি গড়ন আর কোঁকড়ানো চুল ছিল। কোঁকড়ানো চুল? এ তো সেই মহিলাই মনে হয় যে ফ্যাক্টরি থেকে বেরোনো আবর্জনা নিয়ে যেত একটা লোকের সঙ্গে গিয়ে। আর স্যার, ওখানে লোকজনেরা বলছে যে এই মেয়েটার সঙ্গে প্রতিবারই অন্য একটা লোক থাকতো, কিন্তু আমার মনে হচ্ছে একই লোক বারবার গেট আপ চেঞ্জ করে আসছে। হ্যাঁ, আমাদের ওই মহিলাকে খুঁজে বের করতে হবে, যেই কেমিক্যালটার ব্যাপারে খুব ভালো রকম জানে। আর স্যার, একটা অদ্ভুত কথা বললেই ড্রাইভার কে? যে মেয়েটা অসুস্থ ছিল,
অসুস্থ ছিল? হ্যাঁ স্যার, ও বারে বারে কাশছিল। হ্যাঁ, এত ভয়ঙ্কর কেমিক্যাল নিয়ে কাজ করছে, তাহলে অসুস্থ তো হবেই। স্যার, যদি এই মেয়েটা সত্যি অসুস্থ হয় তাহলে চিকিৎসার জন্য কোনো হসপিটালে তো নিশ্চয়ই যাবে স্যার। হসপিটালে না গেলে কোনো প্রাইভেট নার্সিং হোম কিংবা কোনো ডাক্তারের কাছে যাবে। তাহলে দয়া, যে যে হসপিটালে কেমিক্যাল পয়জনিং বা ফুসফুসের চিকিৎসা হয়ে থাকে সেখানে ফোন করে জেনে নাও যে এই ধরনের মহিলা ট্রিটমেন্টের জন্য সেখানে যায় কিনা। আচ্ছা, ওকে, 63। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া স্যার, গ্রিনউড হসপিটালে একজন মহিলার চিকিৎসা করাতে যায় স্যার। তার নাম ডক্টর মেহিকা। কেমিক্যালের জন্য তার ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে। মেহিকা? ইয়েস স্যার। তার বাড়ির অ্যাড্রেসও পাওয়া গেছে, আর সেই ল্যাবের অ্যাড্রেসও যেখানে ও কাজ করে। ডক্টর মেহিকা। আরো একবার ভালো করে পরিষ্কার করে দেবে, কোথাও যেন একটু নোংরা না থাকে। আর একটা কাজ করো, এই চারিদিকে চেয়ার পেতে দাও এক্ষুনি। ওকে। বড় পার্টি, বড় বড় লোক আসবে, আর যারা পার্টি অর্গানাইজ করেছে তারাও এলো বলে। স্যার, আমরা আমাদের তরফ থেকে কোনো খামতি রাখবো না। আরে সুইমিং পুলের লোকটা কোথায়? জলটা পাল্টাতে হবে এর। স্যার, ওই যে আসছে। আমরা এসে গেছি স্যার। চলো। তোমরা পরিষ্কার করবে সুইমিং পুল? হ্যাঁ স্যার, কোনো সমস্যা আছে নাকি? না, এর আগে কোনোদিন তোমাদের এখানে দেখিনি তো, তাই। স্যার, আমরা তো সেখান থেকে এসেছি যেখান থেকে আপনি লোক ডাকেন পরিষ্কার করার জন্য। আপনিই দেখুন স্যার, এই যে আমাদের কার্ড। স্যার, সব পুরনো লোকরা কাজ ছেড়ে চলে গেছে। স্যার, ক্লিনিং শুরু করবো কি? বাইরে ট্যাঙ্কার ওয়েট করছে। চল। ঠিক আছে, তোল ভাই। জল নিয়ে তো সারা শহরে অ্যালার্ট জারি আছে। কে জানে এরা কারা। যাকগে, আমি আমার কাজটা করি। চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। আরে একে তাড়াতাড়ি নিয়ে যাও, সাবধানে। এক মিনিট। এই দেখুন, কোকড়ানো চুল। এটা তো সেই মেয়েটা যাকে আমরা খুঁজছি। এ মিহিকা স্যার, আপনারা কি ওর আত্মীয়? আগে না, আমরা সিআইডির লোক। যাও, ওকে নিয়ে যাও। আচ্ছা, এটা বলুন যে এখানে আগুন লাগলো কি করে, জানেন আপনি? এখনো তো জানতে পারিনি, তবে আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, কেউই বলতে পারেনি আগুন কি করে লাগলো। আমরা তো ওর চিৎকার শুনে এদিকে এসেছিলাম, আর এখানে এসে দেখলাম যে ও লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। মনে হয় দম আটকে ওর মৃত্যু হয়েছে। মেয়েটা একাই ছিল ল্যাবে নাকি সাথে আর কেউ ছিল? হ্যাঁ, একাই ছিল। আমার মনে হয় ওর কোনো ভুল এক্সপেরিমেন্টে আগুন লেগে গিয়েছিল। কার ভুলে কি হয়েছে সেটা তো জানাই যাবে। এই জায়গার তল্লাশি নেব আমরা। আচ্ছা, এই লকার মিহিকারই তো? স্যার, মালিক যখন উনি, তাহলে ওনারই হবে। এই লকারের চাবি আছে কারোর কাছে? ডুপ্লিকেট কিজ? না স্যার। তাহলে আমাদেরই কিছু করতে হবে। চাবিটা কোথাকার? আচ্ছা, এটা বলুন যে এই চাবি ল্যাবেরই তো? না স্যার, এই চাবিটা ল্যাবের নয়। যদি বাড়ির চাবি হয় তাহলে আমি বলতে পারবো না। চাবিটা লকারের মধ্যে রাখা ছিল।
তার মানে হলো চাবিটার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। এই মেয়েটার বাড়িতে যাওয়া যাক, হতে পারে ওর স্বামী কিছু বলতে পারবে। ফ্রেডি, চলো। অভিজিৎ, যখনই খুনিরা জানতে পারলো যে মিহিকাকে আমরা খুঁজে পেয়েছি, তখনই ওরা মিহিকাকে খুন করে দিল। না থাকলো মিহিকা, আর না জানা যাবে ওর ব্যাপারে কিছু। স্যার, খুনি এটা জানে যে আমরা ওকে খুঁজছি, ফলে মেহিকার মৃত্যুর পরেও তার মনে ভয় থাকবেই স্যার। তুমি তুমি সেই ডিজে তো, যে কলেজের ডিজে ছিলে? হ্যাঁ স্যার। এখানে কি করছো? স্যার, এটা আমারই বাড়ি স্যার। আপনার যা কিছু জিজ্ঞেস করার আছে প্লিজ পরে জিজ্ঞেস করবেন। আমি এই মুহূর্তে খুব চাপে আছি। এই মিহিকাও এখানে থাকতো না? মিহিকা? হ্যাঁ স্যার। মিহিকা আমার স্ত্রী ছিল স্যার। আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি এক্ষুনি একটা ফোন পেলাম, যে জায়গায় ও কাজ করছিল ওখানে আগুন লেগে গেছে। আমার স্ত্রী দম বন্ধ হয়ে মারা গেছে স্যার। আমি এবার ওখানেই যাচ্ছি। কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার স্ত্রী খুনিকে সাহায্য করত, যার কারণে তিনটে লোক খুন হয়েছে, আর না জানি কত লোক পঙ্গু হয়েছে। না স্যার, এটা আপনি কি বলছেন? আমার স্ত্রী এরকম করতেই পারে না। আর ও একজন সায়েন্টিস্ট ছিল স্যার। ও কেন কাউকে খুন করতে যাবে? আমরাও সেটাই জানতে চাইছি, কেন ও খুনটা করলো। আচ্ছা, কখনো তোমার কোনো বন্ধু অথবা তোমার স্ত্রীর সঙ্গে কাজ করে এমন কেউ বিষ সম্পর্কে কোনো কথা বলেছে? কেমিক্যাল বিষের সম্পর্কে? না স্যার। বিবেক, ওকে চাবিটা দেখাও। তুমি এই চাবিটাকে আগে কখনো দেখেছো? না স্যার, বাড়ির চাবিগুলোর মধ্যে এটা নয়। কোথা থেকে পেয়েছেন এগুলো? মিহিকার লকার থেকে। আচ্ছা, তুমি একটু ভেবে চিন্তে বলো, গত 2-3 দিনের মধ্যে কখনো তোমার স্ত্রীর উপর সন্দেহ হয়েছে? কোনো কোনো অদ্ভুত ঘটনা ভাবো একটু। স্যার, একটা ব্যাপার আমার খুব অদ্ভুত লেগেছিল। আমার প্রতিটা শোতে মিহিকা যেত, কিন্তু গতকাল যখন আমি কলেজে রেন ডান্সের জন্য গেলাম, তখন ও আমাকে গোরেগাঁওর ফ্যাক্টরি এরিয়াতে ছাড়ার জন্য বলল। গোরেগাঁওর কোনো ফ্যাক্টরি এরিয়াতে? কেন? জানি না স্যার। ও বলল বন্ধুর সাথে দেখা করেই শোতে চলে আসবো। বন্ধুর সাথে? স্যার, গোরেগাঁও ফ্যাক্টরি এরিয়া, ওখানে তো সব পুরনো ফ্যাক্টরি স্যার। তার মধ্যে কিছু বন্ধ গোডাউন আছে, ওখানে বন্ধুর সাথে? অভিজিৎ, এর বন্ধু সেই হবে যাকে আমরা খুঁজছি। ওই গোরেগাঁওয়ের বন্ধ ফ্যাক্টরিতে গিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যালো, কোথায়? কখন? ঠিক আছে, এখনই আসছি। ওকে কিন্তু যেতে দেবে না যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি, বুঝেছ? হ্যাঁ, ওকে। অভিজিৎ, মনে হচ্ছে খুনি আমাদের ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। আমরা সবাই সুইমিং পুলের দিকে যাচ্ছি। হ্যাঁ স্যার, ওকে স্যার, আমি আপনাকে মাঝে মধ্যে ইনফরমেশন দিতে থাকবো। আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ, আমি নারায়ণ, আমি ফোন করেছিলাম আপনাদেরকে। কোথায় ওরা? স্যার, ওই যে স্যার, প্রত্যেকবার পুল পরিষ্কার করার জন্য যারা আসে এরা তারা নয় স্যার। আপনি কোম্পানির সাথে কথা বলেছেন যে এরা রোজগারের লোক নয়? আগে হ্যাঁ, আমি কথা বলেছি। ওদের থেকে জানতে পারলাম পুল পরিষ্কার করার জন্য যারা আগে আসতো তারা হঠাৎ করে ছুটি নিয়েছে, আর ওরাই এদেরকে পাঠিয়েছে। এদেরকে দেখে তো আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, এই কথাটা বলুন যে জল পাল্টানো হয়েছে পুলের? হ্যাঁ স্যার, পাল্টে দিয়েছে এরা। এখনই জানা যাবে গন্ডগোল আছে কিনা। কাজল, স্যার, এই জল নিয়ে আপনারা কি করছেন স্যার? কিছু না, জলটা পরীক্ষা করছি।
এই পুলটাকে তাড়াতাড়ি খালি করুন, এতে জল নয় কেমিক্যাল আছে। ইয়েস ম্যাম। এনাকে তো আমি দেখেছি, একবার নয় বেশ কয়েকবার। একাই দেখেছিলে নাকি সঙ্গে কেউ থাকতো? যখনই দেখা হয়েছে একাই দেখেছি। স্যার, আমার মনে হচ্ছে এখানে আশেপাশেই কোনো ফ্যাক্টরিতে এই কেমিক্যালটা বানানো হয়, যেখান থেকে এই মেয়েটা ওটা সংগ্রহ করেছে আর ওই জলের ট্যাঙ্কারে মিশিয়ে দিয়েছে। সরে যাও, সরে যাও বলছি, শোনো। এই বাইকওয়ালা কি পাগল হয়ে গেছে স্যার? আরে শোনো, এত দূর থেকে সরো সরো বলে চেঁচাচ্ছে। সরো সরো, এ তো আমাদেরই শিকার। সরে যাও। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? ছেড়ে দিন স্যার, আমাকে যেতে দিন স্যার। আরে যারা তোকে তাড়া করে আসছে, প্রথমে ওদের প্রশ্নের উত্তর তো দে। স্যার, এই ছেলেটাই যে পুলে আগুন লাগানোর চেষ্টা করেছিল আর ওই ভয়ানক কেমিক্যালটা ওখানে ঢেলেছে। আমি কিছু জানি না। কেন আগুন লাগানোর চেষ্টা করেছিস বল। আমাকে একজন বলেছিল স্যার, আর এই কাজ করার জন্য আমাকে টাকাও দিয়েছিল স্যার। ওকে এখানেই পাওয়া যাবে স্যার, ও সবাইকে এখান থেকে অর্ডার দেয় স্যার। সেই জন্যই তুই পালিয়ে এখানে এসেছিস? স্যার, বিভিন্ন জায়গায় আগুন লাগানোর জন্য প্রত্যেকবার নতুন লোকেদেরকে ওইখানেই ডাকতো স্যার। কোথায় সেই জায়গা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কোথায় সেই জায়গা? সচিত, এর সঙ্গে যাও, আর যদি কোনো গড়বড় করে না, গুলি করে খুলি উড়িয়ে দেবে। আসুন স্যার, এই জায়গাতেই ও আমার সঙ্গে দেখা করতো স্যার। কিন্তু জায়গাটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা অনেকদিন ধরে বন্ধ আছে। ওই দেখো, গেট আর দরজা তো সরকার সিল করে দিয়েছে। সরকারি সিলের আড়ালে এই গোপন দরজা দিয়ে চোরাকারবারির কাজ চলছে। হ্যাঁ স্যার। একটা কথা মাথায় ঢুকছে না, ওরা এই জায়গাটা ব্যবহার করতো কি করে? কারণ আশেপাশে দেখে তো এরকম মনে হচ্ছে না যাতে কোনো সন্দেহ হয়। অর্ডার তো এখান থেকেই দিত স্যার। ফ্রেডি, তুমি ওর সাথে থাকো, আমরা আশেপাশে খুঁজে দেখি যদি কোনো ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যায় কিনা। হ্যাঁ, স্যার, ওকে আমি যখনই দেখেছি তখনই নতুন রূপে দেখেছি স্যার। সব দরজা তো সিল করে দেওয়া হয়েছে, কিন্তু এই দরজাটাকে নয় কেন? স্যার, ছুচালো জুতো পরে ওই লোকটা, আর চলাফেরার জন্য ওর একটা পায়ে রড লাগানো আছে স্যার। এমনটা নয় তো যে আমাদের কাছে যে চাবিটা আছে সেটাই দরজারই? চলো। মাই গড, এটা তো সেই মেশিন যেটা দিয়ে সে ভয়ঙ্কর কেমিক্যাল বানানো হতো, যেটা দিয়ে সহজে আগুন লাগানো যায়। মেশিনটা তো ভাঙতেই হবে যাতে দ্বিতীয়বার এই ভয়ঙ্কর কেমিক্যাল বানাতে না পারে। ফ্রেডি, পিউরি বলে কোনো জলের কোম্পানি আছে? খোঁজ নাও যারা জল সাপ্লাই দেয়। হ্যাঁ বিবেক, একটা কথা শোন, কিছু জানতে পারলি না? কিচ্ছু না? শোন ভাই, আমার সাথে ইয়ার কি মারিস না, তা না হলে পরে কিন্তু মজা দেখাবো। আচ্ছা বাবা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। না স্যার, এই নামে জল বিক্রি করার কোনো কোম্পানি মার্কেটে নেই, কোম্পানির নামটাই নকল। তার মানে এই বোতলগুলোতে সেই কেমিক্যাল আছে যেটা জলের সাথে মিশিয়ে জায়গা জায়গায় পাঠিয়ে আগুন লাগাচ্ছে। আচ্ছা, তুমি বলছিলে ও নতুন নতুন ছেলেকে ব্যবহার করে আগুন লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কোথায় আগুন লাগাতে পারে কোনো ধারণা আছে? না স্যার। এইবারও ও বড় কিছু একটা করার চেষ্টা করছে, যাতে অনেক বেশি লোকেরও ক্ষতি করতে পারে। হ্যাঁ ফ্রেডি, কিন্তু বড় জায়গায় আগুন লাগানোর জন্য কেমিক্যালের বটল তো এই ল্যাব থেকে নিতে হবে।
বোতল নিয়ে যাওয়ার জন্য ওরা ট্রাক নিশ্চয়ই ব্যবহার করেছে, কেননা ছোট বোতল এখান থেকে তো নিয়ে যেতে পারবে না। ট্রাক হয়তো নিজেরই। না স্যার, আমি জানি স্যার ওর কাছে কোনো ট্রাক নেই। ওই লোকটা যেসব ট্রাক ইউজ করে স্যার সব ভাড়ায় নেয় স্যার। ও ট্রাক ভাড়ায় নেয়? তাহলে তো খোঁজ পাওয়া যাবে। একটা কাজ করি, এই ট্রাক ইউনিয়নের খোঁজ নিই এই ট্রাকের ব্যাপারে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি ঠিকই শুনেছেন স্যার, আমরা ট্রাক ভাড়াতেও দিয়ে থাকি, আর যদি আপনার কোনো সেকেন্ড হ্যান্ড ট্রাক পছন্দ হয়ে যায় বিক্রিও করে দিই। যা যা জিজ্ঞেস করবো তার একদম ঠিকঠাক জবাব দাও। আমরা সিআইডি অফিসার। সিআইডি? স্যার আপনাদের যা কিছু চাই সব পাবেন, বসুন না। দেখুন, আমরা বসতে আসিনি। এটা বলুন, গত 24 ঘন্টায় কেউ ট্রাক ভাড়ায় নিয়েছে আপনার থেকে, যাকে সন্দেহ করা যায়? ভাড়াতে তো দিইনি, তবে একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক বেচেছি। কাকে বেচেছো? ওই এক বয়স্ক লোক ছিলেন, তাড়াহুড়ো করছিলেন। উনি আসলেন, টাকা দিলেন আর ট্রাক নিয়ে চলে গেলেন। পুরনো ট্রাক বেচেছেন? ট্রাকের পেপার করেছেন তো, নাকি বিনা পেপারেই বেচে দিয়েছেন? স্যার ওটা একদম বেকার ট্রাক ছিল, আমরা ঝামেলা হটাতে চেয়েছিলাম। উনি বলেছিলেন পেপার বানাতে আসবেন। ওই ট্রাকের নাম্বারটা দিন তো। 1 মিনিট স্যার। XO11B 19987। কাজল, একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো আর ওদের বলো যে চেক পয়েন্টগুলোকে অ্যালার্ট করে দিতে। ওইটা কি ছিল? শিওর নিজের চোখে দেখেছিল তো? নাম্বার মনে আছে? কি নাম্বার ছিল? XO11P 1997? হ্যাঁ, ওইটা একটাই ছিল, ওইটাই। কতক্ষণ আগে বেরিয়েছে? ওকে ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার 15 মিনিট আগে ওই ট্রাকটা ওই চেকপোস্ট থেকে নাকি বেরিয়ে গেছে। ওরা ওদেরকে আটকায়নি? স্যার ওদের সামনে থেকেই বেরিয়ে গেছে। ওরা বলছে ওদের কাছে নাকি কোনো ইনফরমেশন ছিল না এই বিষয়ে। হ্যাঁ, দয়া যে কোনো ভাবে ওই ট্রাকটা আমাদের দাঁড় করাতেই হবে, না হলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। স্যার টোলের কাছে তো পৌঁছেই গেছি আমরা, বেশি দূর পাল্লাতে দেবো না ট্রাকটাকে, শুধু সামনের রাস্তাটা ফাঁকা পেলেই হয়, ব্যাস। দা স্যার, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে না, ওখানেই গাড়ি দাঁড় করা, ওকেই জিজ্ঞেস করবো। আচ্ছা স্যার। এই শোনো। হ্যাঁ স্যার। ওই ট্রাকটা এই রাস্তা দিয়ে গেছে তো? হ্যাঁ স্যার, ও এদিকেই গেছে, কিন্তু গিয়ে কোনো লাভ নেই। কেন, কি হয়েছে? স্যার সামনে রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ কেন? মাঝ রাস্তায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে কিরকম গেছে। ট্রাক? সেটা তো জানি না স্যার, তবে জল নিয়ে যাচ্ছিল। অভিজিৎ, মনে হচ্ছে ওই ট্রাকই হবে। দা তাড়াতাড়ি চলো, না হলে ওরা সর্বনাশটা করেই ফেলবে। এ তো জল নয় স্যার, জল হলে এতক্ষণে শুকিয়ে যেত সেটা। এ তো যেমন কি তেমনই আছে। হ্যাঁ দয়া, এটা সেই কেমিক্যাল যেটা দিয়ে খুনি লোকদের মেরে ফেলছে। এই ট্রাক ড্রাইভার কোথায় গেছে? স্যার ও তো অ্যাক্সিডেন্ট করেই পালিয়েছে, ফিরে দেখলেও না যে কতটা ক্ষতি হয়েছে। স্যার, হ্যাঁ ট্রাকে কেউ নেই স্যার, মনে হয় পালিয়েছে। পালিয়ে গেছে? ওর যা কাজ সেটা করে ও পালিয়ে গেছে। স্যার, আমার স্ত্রী খুবই অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে রয়েছে। এই রাস্তা কখন পরিষ্কার হবে? হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। এই লোকটা, একে তো দেখে চেনা চেনা মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এ তো দেখছি সেই প্রফেসর সাহেব স্যার। হ্যাঁ অভিজিৎ,
এর জুতোটাও কিন্তু একই আছে। আচ্ছা, আপনার ওয়াইফ খুবই অসুস্থ তাই না? হ্যাঁ স্যার, খুব অসুস্থ। হ্যাঁ, কিন্তু শহরের বাইরে এমন কোন হসপিটাল আছে যেখানে তুমি নিয়ে যাচ্ছ? আরে ওই যে কি নাম বলুন না, আপনারা কি বলেন? কোনো নাম নেই ওর। প্রফেসর বাবু, যখন আপনারা জানতে পেরেই গেছেন তাহলে এটাও দেখে রাখুন। বাঁচাও, বাঁচাও, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করো। বাঁচাও আমাকে। কেউ বাঁচাও আমাকে, আরে কেউ বাঁচাও, আগুনের হাত থেকে বাঁচাও আমাকে, বের করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বের করো, আরে আমাকে বের করো, কেউ বের করো। তোমরা সবাই মিলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছো। এটা ঠিক করনি তোমরা। উপরওয়ালা তোমাদের কাউকে ক্ষমা করবে না। উপরওয়ালা আমাদের ক্ষমা করবে না? হ্যাঁ, এসব কে করেছে? তুমি তো, তাই না? হ্যাঁ, আমি। তারপরে আমি দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম আমার মধ্যে কতটা বুদ্ধি আছে, যে আমি এইরকম কেমিক্যালও বানাতে পারি। মানুষ খুন করে তুমি এমন কোনো বীরত্ব দেখাওনি, শুধু একটা কেমিক্যাল তৈরি করেছিলে, আর সেটা জানানোর জন্য এতগুলো মানুষকে মেরে ফেললে। এত বড় পাপ। পাপ? পাপ আমি করিনি, পাপ ওরা করেছিল যারা আমাকে কাজ থেকে বার করে দিয়েছিল পাগল অপবাদ দিয়ে। কাদের কথা বলতে চাইছো? আমি একজন অনেক বড় সায়েন্টিস্ট হতে চেয়েছিলাম, কিন্তু ফেল করিয়ে দিয়েছিল আমাকে, শুধু এই জন্য কারণ আমি নতুন নতুন বিপজ্জনক এক্সপেরিমেন্ট করতাম বলে। উল্টো পাল্টা কাজ করবে তো পাস করবে কি করে? উল্টো পাল্টা কাজ ছিল না ওগুলো। আমি মানুষকে বলতে চাইছিলাম যে আমি কি কি করতে পারি। স্যার, এই লোকটার মাথা একদম খারাপ দেখছি। এ যা করেছে তার জন্য এতটুকু অনুশোচনা নেই। আর ওই মিহিকা তোমায় কেন সাহায্য করছিল? বোন ছিল আমার, খুড়তুতো। ও আমাকে সাহায্য করবার জন্য বাধ্য ছিল। কেন? ও আমার আবিষ্কার ব্যবহার করে নাম করতে চাইছিল। পাগল। আমাকে বিশ্বাস করেছিল আর দুনিয়া থেকেই চলে গেল। ও আমাকে ধরিয়ে দিতে চেয়েছিল। আদালত একে শাস্তি দেবে 4 খুন করার অপরাধে, কিন্তু এ মানসিকভাবে ঠিক নেই। এর মানসিক রোগের চিকিৎসার দরকার। হসপিটালে নিয়ে যাও একে।